আবিরের বাবা যে স্যাক্রিফাইসটা করলেন এটা কিন্তু একদম অসাধারণ একটা কাজ, এবং এটা এতটাই বিরল ঘটনা, দেখতে পাওয়া যায় না সমাজে খুব একটা। না না না, ও অনেক হেল্পফুল এবং আমিও হেল্প করি। ধরেন আমি জব করি দেখে আমি চেষ্টা করি যে ও যাতে ওই অভাবটা পুরো মানে বুঝে না যে ও চাকরি করে না, মানে এইটা যাতে না হয়। আমি মানে মাসের প্রথমেই দেখা যায় যে 50,000 টাকা ধরেন ওর হাতে দিয়ে দিই যাতে ও খরচ করে এবং ও মেনটেন করে। এটা তো আপা আমার একার পক্ষেও সম্ভব না, ওর একার পক্ষেও সম্ভব না। দুইজনের যদি সমঝোতা না থাকে, দুইজনের যদি, তাহলে তো ওকে ও মানে অটিজম বাচ্চাটাকে আমি চলতে পারবো না। আনোয়ার হোসেন এবং নাসিমা বেগম দম্পতির মাঝে এই যে চমৎকার বোঝাপড়া, এটা সত্যি অসাধারণ। আর তাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানকে সাপোর্ট দিতে, তার এই সীমাবদ্ধতাকে প্রাধান্য দিয়ে তার পাশে থাকার এই যে প্রচেষ্টা, আমাদের সমাজে এমন দৃষ্টান্ত সত্যি বিরল। ওর যে কোনো প্রবলেম হয় দুইজনে মিলেই সেটা সলভ করার চেষ্টা করি এবং বেশিরভাগ সময় ওর বাবাই এগিয়ে আসেন। যেহেতু আমি জব করি, আমি অতটা সময় দিতে পারি না। ওর বাবাই ওর বন্ধু, ওর বাবাই ওর সব। রাতের বেলা বাবার সাথেই থাকে, বাবা যতক্ষণ ঘুম না আসে সেও ঘুম আসে না। ওরকম যে বাবার সাথেই তার বন্ধুত্বটা বেশি, বাবাকে ছাড়া তার চলে না। মা যদি নাও থাকি, ধরেন কোনো কাজে বাইরে থাকি, কিংবা এই যে গত ইয়েতে আমার একটা অপারেশন হলো, আমি হসপিটালে ছিলাম, কিন্তু দেখা গেছে যে ওর বাবা এক রাত ছিল হসপিটালে, আমি অবজারভেশনে ছিলাম অপারেশনের পরপর। ওকে নিয়েই থাকতে হয়েছে, মানে ও ওইখানে থাকবে। তারপরের দিন আমি বললাম যে ঠিক আছে তোমার থাকা দরকার নেই, থাকলে ওকেও থাকতে হচ্ছে, সেই জন্য ওকে পাঠিয়ে দিলাম। ওর ফুপি ছিল আর কি আমার সাথে। বাবার উপর তার নির্ভরশীলতা, বাবার প্রতি তার টান এত গভীর, এই যে কিছুক্ষণ কথা বললাম তাতেই বুঝতে পারছিলাম। আপা, আপনার আরও একটি সন্তান আছে অপ্সরা, ওর সম্পর্কে শুনতে চাই, দুই ভাই বোনের মধ্যেকার সম্পর্কটা সম্পর্কে জানতে চাই। আর আপনি মা, যেহেতু আবির বিশেষ চাহিদা সম্পন্ন, ওকে সময় দেওয়ার একটা ব্যাপার থাকে, সেখান থেকে আবার অপ্সরাকেও সমান সমান সময় দেওয়া, পাশাপাশি একইভাবে সাপোর্ট করা কতটুকু সম্ভব হয়, এটাও একটু জানতে চাই। এটা আসলে কিছুটা তো গ্যাপ হয়ই, যেহেতু ও অটিজম, ওকে ওর প্রাধান্যটাই আমরা বেশি দিই, যেহেতু সে একা একা করতে পারে না। অপ্সরাও বুঝে, মেয়েটা ছোটোবেলা থেকেই অনেক হেল্পফুল, মানে বুঝে যে ভাই এরকম, এই জন্য অন্য মারা যেরকম স্কুলে নিয়ে যায় কিংবা কোচিংয়ে নিয়ে যায়, আমি তো সেটা পারি না। অনেক সময় সে আবদার করে যে মা, সবার মা যায়, তুমি যাও না। তো অনেক সময় যাই, কিংবা প্যারেন্টস ডেগুলোতে যাই। তবে মেয়ে বুঝে এবং মেয়ে এইটাও চিন্তা করে, মা তোমরা না থাকলে তো আমাকেই ওকে দেখতে হবে, আমাকে তো কিছু করতে হবে। সে এইটা মনে করে যে আমি নিজের পায়ে না দাঁড়াইলে তো আমার ভাইকে আমি সাপোর্ট করতে পারবো না, আমার ভাইকে আমি দেখতে পারবো না। মা বাবা না থাকলে তো আমাকেই দেখতে হবে। মাঝে মাঝে রাগ করে, ওকে বলে তুমি বুঝো না কেন, তোমাকে কে খাওয়াই দিবে, তোমাকে কে দেখবে, আমাকেই দেখতে হবে, আমাকেই জ্বালাবা।